এই যে টপিকটা পড়েন, ডিসক্রাইব, এখান থেকে পড়েন। Describe a memorable holiday you took. একটা মেমোরেবল হলিডে সম্পর্কে বলো যেটা তুমি নিয়েছিলে, মানে তুমি কাটিয়েছিলে আর কি। প্রথমে পুরো জিনিসটা আমি আপনারা বুঝাই দিই, তারপর আমি আপনার কাছ থেকে অ্যান্সার শুনবো না, ঠিক আছে? হুম ডিসক্রাইব আ মেমোরেবল হলিডে ইউ টুক। একটা মেমোরেবল হলিডে সম্পর্কে তুমি বলো। তো আমরা যখন এরকম টপিক পাবো, আমাদের ওখানে কিছু প্রশ্ন দেয়া থাকবে। প্রশ্নগুলো, যাই প্রশ্ন দেয়া থাকুক, আমাদের মেইনলি কাজ হবে কি, যে এইরকম টপিক আসলে হোয়েন, কবে গেছিলাম, হোয়েন, ওয়্যার, কোথায় গেছিলাম, হোয়েন, ওয়্যার, হোয়াই, কেন গেছিলাম রিফ্রেশমেন্টের জন্য, যে কারণে হোক গেছিলাম, অ্যান্ড হোয়াট, কি করেছিলাম, কি কি অ্যাক্টিভিটিস করেছিলাম, হোয়াট অ্যাক্টিভিটিস। তিনটা চারটা জিনিস পর পর আমরা মাথায় রেখে দেবো, যে কোনো সময় যে কোনো কিছু আসলে পারেই। হোয়েন, কবে, ওয়্যার, কোথায়, হোয়াই, কেন গেছিলাম, অ্যান্ড হোয়াট, কি করেছিলাম। এই চারটা জিনিস মাথায় রাখার পরে আমাদের যে হুম একটা সাদা পেপার দিবে আমাদের, আমাদের হুম কিউ কার্ডের পাশাপাশি একটা সাদা খাতা দিবে এবং একটা পেন্সিল দিবে, বলবে যে 1 মিনিট সময় আছে, চাইলে কিছু টুকে রাখতে পারো, চাইলে কিছু নোট নিতে পারো। তো আমরা নোট নিব। আমরা কিভাবে নোট নিব? আমরা প্রথমে কি করবো, একটা লিখবো যে স্টোরি, মানে আমার ধারণায় থাকবো যে আমি পুরাটাতে একটা গল্প বলবো, পুরা এই জিনিসটাকে একটা গল্প আকারে বলবো, যাতে আমার বলতে সমস্যা না হয়, আমরা যাতে হুম সিকোয়েন্স মেনটেন করতে পারি, পর পর বলতে পারি। তো সবসময় হ্যাঁ একটা স্টোরি আকারে বলবো। প্রথমে বলবো প্লেসের নাম, জায়গার নাম, বা যে প্লেসে গেছি ওই প্লেসটা সম্পর্কে বলবো, যে এটা বাংলাদেশের অনেক সুন্দর একটা জায়গা, সাপোজ কক্সবাজার। কক্সবাজারটা লংগেস্ট সি বিচ, এখানে অনেক মানুষ প্রত্যেক বছর ভ্রমণ করতে যায় এবং তারা এনজয় করে। এইটা বলার হুম পরে তারপরে আমরা জার্নি সম্পর্কে বলা শুরু করব। জার্নি মানে এই যে হোয়েন এবং হোয়ার, কবে গিয়েছিলাম, জার্নি বলা শুরু করব আমি, যে আমি 1 মাস আগে বা 1 বছর আগে আমার বন্ধুদের সাথে এরকম এরকম করে গিয়েছিলাম, ওই জার্নিটাকে ডিসক্রাইব করব। বাসে উঠলাম, বাসের ভিতর কি করেছিলাম, আমাদের 30 সেকেন্ড এখানে কেটে যাবে। তারপরে ইভেন্টস, কি কি ইভেন্টস ওখানে হয়েছিল, আমরা কি কি কাজ করেছিলাম। সাপোজ আপনি হচ্ছে দুপুরবেলা আপনি মিল খাইছিলেন, সবাই একসাথে খাবার খাইছিলেন, লাঞ্চ। লাঞ্চের পরে বিকেলে আপনারা সূর্য অস্ত দেখছিলেন, এটা একটা ইভেন্টস। তারপরে রাত্রে একটা বারবিকিউ পার্টি হয়েছিল, এটা একটা ইভেন্ট। এরকম কয়েকটা ইভেন্ট আপনি বলবেন। আপনার যদি সময় থাকে পাশে দাগ দিয়ে আপনি এবার ইভেন্টের নামগুলো লিখে রাখতে পারেন। আমার লাগে না, বাট আপনারা চাইলে আপনারা লিখে রাখতে পারেন এখানে ইভেন্টের নাম। হুম তারপরে ফুডস, ওই যে ইভেন্ট গুলো হইলো, ওই ইভেন্টে হুম কি খাবার খেয়েছিলেন। সাপোজ লাঞ্চে আপনি মাংস খেয়েছিলেন, আপনি এটা খেয়েছিলেন, ওটা খেয়েছিলেন, এটা বললেন। তারপরে রাত্রে যে বারবিকিউ পার্টিটা হয়েছিল, এখানে খুব বললেন যে ডেলিশিয়াস ফিশ বারবিকিউ খেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল, আমি কখনো এরকম খাবার খাইনি। সো ফুডস নিয়ে আপনি একটা পোর্শন রাখবেন। তারপরে শপিং, তারপরে কি কি হুম শপিং করেছিলেন, বাবুদের জন্য কি কিনেছিলেন, মা বাবার জন্য কি কিনেছিলেন, ওয়াইফের জন্য কি কিনেছিলেন, বা ওয়াইফ সাথে গেলে ওয়াইফের সাথে যে পরিবারের লোকজনের জন্য কি কি কিনেছিলেন, জামা কাপড় কি কিনেছিলেন। এইগুলো বলার পরে সব সময় লাস্টের দিকে একটা মেমোরেবল ইভেন্ট বলে দিবেন, যে স্পেশালি এই ইভেন্টটার জন্য আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। যেমন বলতে পারেন যে যে মোস্ট অ্যামেজিং পার্ট ওয়াজ দ্য সানসেট। সানসেট মানে সূর্য অস্ত, ওই অংশটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এরকম করে লাস্টে একটা মেমোরেবল পার্ট বলে দিবেন। এই মেমোরেবল পার্ট বলতে বলতে আপনার 1.5 থেকে 2 মিনিট কাভার হয়ে যাবে, আপনাকে আপনার এক্সামিনার কি করবে, থামাই দিবে। তো আমরা কিভাবে টোটাল বিষয়টা বুঝতে পারলাম যে কিভাবে সাজাবো। হ্যাঁ হ্যাঁ ওকে।